কয়েকদিন ধরে যে প্রচণ্ড বৃষ্টি চলছে, একদম ভালো লাগছে না। সকালবেলা যেই 5টা থেকে উঠে বৃষ্টিতে ভিজে ভিজে কাজকর্মগুলো কমপ্লিট করে স্নান টান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো মঙ্গলবার, আর এখন ঘড়িতে সময় বাজে ওই সকাল 7টা। তবে উঠেছি কিন্তু সেই 5টার সময়। উঠে সকালের বাসে উঠেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি কাল থেকেই চলছে, তো রাতে বন্ধ ছিল, তারপর আবার কখন শুরু হয়েছে জানি না। তো ভিজে ভিজে উঠে কাজকর্মগুলো করলাম, তাই স্নান টান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিচ্ছি। আর বৃষ্টির কারণে মেয়েকে টিউশনও পাঠাতে পারছি না, এই জন্য আর ভালো লাগছে না, চারিদিক না ডুবে গেছে। আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আমার ঘরের কাছাকাছি জল উঠে গেছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকালবেলাটা বৃষ্টি হলো, বেলা থেকে একটু হালকা বন্ধ ছিল, সেই জন্য মেয়ে বললো স্কুলে যাবে। তো তাই সকালবেলা চাটা খেয়ে আর সময় নষ্ট করলাম না, এদিকে রান্নাও বসিয়ে দিলাম। আর আজকে রান্না করব একটু কাঁকরোল ভাজা, আলু ভাজা করব, কারণ মেয়ে তো সব খায় না। তো কাঁকরোল ভাজা, আলু ভাজা করব। আলু ভাজাটা মেয়ের জন্য, আর কুঁদরি আলুর তরকারি, আর একটু মুসুর ডাল। তো এই হবে আজকে রান্না। ওদিকে তোমরা দেখলে কাঁকরোলটা ভাজা হয়ে গেছে আর কড়াইটা পুড়ে গেছে। তো সেই জন্য ভাবলাম এর মধ্যে এখন আর আলু ভাজাটা করব না, আগে তরকারিটা করে নিই। আর ওদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। এই বৃষ্টির দিনে ভিজে ভিজে সংসারের বাসি কাজকর্ম, স্নান, পুজো, রান্না, স্কুলের রান্না, ঘর পরিষ্কার, সমস্ত কাজ একা হাতে যেভাবে গুছিয়ে করি সারাদিন, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এদিকে দেখো আমার কুঁদরির তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আর কুঁদরিগুলো না ভীষণ নরম ছিল, একেবারেই ছোট্ট ছোট। আসলে এখন সবজির তো প্রচণ্ড দাম, তার কারণে একেবারে ছোট অবস্থাতেই যাদের সবজি চাষ হয় আর কি, তারা তুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে। তো যাই হোক, এদিকে তরকারিটা হয়ে গেল, এখন ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ওটাকে ফোড়ন দেবো, তার আগে আলুটা ভেজে নেব। তো চলো, এই কড়াইটা দেখো রান্না করতে বেশ ভাজাভুজি করতে গেলেই না আমার কড়াই পুড়ে যায়, কেন বুঝতে পারছি না। তো যাই হোক, ওদিকে দেখো তরকারিটা নামিয়ে নিয়ে কড়াইটা একটু ধুয়ে নিয়েছি, তারপর আলুটাকেও চাপিয়ে দিয়েছি। আলুটার মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখছি, একটু ঝাল ঝাল হলে ভালোও লাগবে। তো আলু ভাজাটাও কমপ্লিট, এখন ডালটা ফোড়ন দিয়ে নেব, আর তারপরে মেয়েকে স্নান করিয়ে আর স্কুলের জন্য রেডি করে দেব। পূজা লাইফস্টাইল থেকে এক বোনু আমাকে কমেন্ট করেছে, আচ্ছা দিদি ভাই, তুমি ইউটিউবে কতদিন হলো ভিডিও করছো, আর ফার্স্ট পেমেন্ট কি তুমি পেয়ে গেছো? তোমার ভিডিওগুলো খুবই ভালো লাগে, আর এটা জিজ্ঞেস করলাম বলে কিছু মনে করো না। তো প্রথমেই বলি, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখে এত সুন্দর একখানা কমেন্ট করার জন্য। আর না গো, আমি কিচ্ছু মনে করিনি। আর ইউটিউবে আমি কাজ করছি প্রায় 2 বছর মতো হয়ে গেল। এর আগে আমার একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলটায় কাজ করার পর আমার আমি কিছুতেই গ্রো করতে পারছিলাম না। প্রথম দিকে ভালো গ্রো হচ্ছিলো, তারপরে হচ্ছিল না দেখে তারপরে সেই চ্যানেলটা চেঞ্জ করে আবার এই চ্যানেলটা খুলেছি। আর এই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আমার অনেক দিন, তবে এখনও কিন্তু ফার্স্ট পেমেন্ট পাইনি। তবে আর কিছুদিন হলে পেয়ে যাব। তোমাদের ভালোবাসা থাকলে, এরকমভাবে চলতে থাকলে আরও কয়েকটা মাস লাগবে আর কি। তো যাই হোক, আর কিছুই মনে করিনি। থ্যাংক ইউ সো মাচ। আর শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে আগের দিন জানতে চেয়েছিল যে ভিডিওর লিঙ্ক কীভাবে পোস্ট করি। দিদিভাই, তুমি প্রথমে ইউটিউব পেজে যাবে, তোমার ইউটিউব প্রোফাইলে। তো সেখানে তুমি যেই ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওতে যাবে, দেখবে ভিডিওর পাশে 3টে ডট আছে, পুটকি পুটকি 3টে রয়েছে। তো সেখানে হাত দিলে দেখবে শেয়ার অপশান পাবে। তো শেয়ার অপশানে গিয়ে তুমি সেখানে দেখবে কপি লিঙ্ক আর ক্রিয়েট পোস্ট, আর একটা মাঝে কি একটা অপশান থাকে, মনে নেই এই মুহূর্তে। তো তুমি কপি লিঙ্কটা প্রথমে করবে, তারপরে আবার সেখানে ওই 3 ডটে হাত দেবে, দিয়ে দেখবে ক্রিয়েট পোস্ট। তারপরে পোস্ট এলেই তোমার থাম্বনেলটা ওখানে রেডি হয়ে যাবে। তখন তুমি যা লেখার লিখে আর কপি লিঙ্ক যেটা করেছিলে সেটা পেস্ট করে দিয়ে তারপরে আপলোড দিলেই হয়ে যাবে। তুমি যখন আপলোড করবে, ক্রিয়েট প্লাস ইউটিউব পেজে গিয়ে প্লাস আইকনে হাত দিয়ে পোস্ট যে অপশানটা আসবে ওখানে হাত দেবে, দিয়ে তার আগে কিন্তু তুমি তোমার পেজ থেকে ভিডিওর কপি লিঙ্কটাকে কপি করে নেবে। তো বুঝাতে পারলাম কি না বুঝতে পারছি না। আর যদি তুমি না বুঝতে পারো তাহলে টেক চ্যানেলে অবশ্যই সার্চ করো, ইউটিউবে সার্চ করো কীভাবে ভিডিওর কপি লিঙ্ক করে বা লিঙ্ক কীভাবে আপলোড করে, সবটাই পেয়ে যাবে। আসলে যেহেতু তোমার এটা ব্লগিং চ্যানেল, তো আমি ঠিক ওইভাবে দেখিয়ে দিলে ভালো বুঝতে সুবিধা হতো, কিন্তু দেখাতে পারবো না গো। তো যদি বুঝতে পারো খুব ভালো, যদি না বুঝতে পারো তুমি টেক চ্যানেলে অবশ্যই সার্চ করো, পেয়ে যাবে।
আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি চলে আসলাম, রান্নাবান্না করে মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। তারপর টুকটুক করে ঘরের কাজগুলো করে নিচ্ছি, আর এই ঘরের বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিচ্ছি। তবে কাচতে পারবো না, কারণ বৃষ্টি চলছে তো, এখন জমা করেই রাখতে হবে আর কি। তো চলো, বিছানার চাদরটা এখন চেঞ্জ করে নিয়েছি, তারপরে টুকটাক করে ঘরের যে কাজকর্মগুলো রয়েছে সেটা করে নেবো। আর আলনাটাকেও আজকে একটু মুছে নিলাম, হালকা হালকা ধুলো পড়েছিল। তাহলে চলো বাকি কাজগুলো করতে করতে প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে। তো রয়েছে পূজার লাইফস্টাইল, মিতা রয়, রয়েছে রাজিয়া খান, শর্ট সুপর্ণা। দিদিভাই কমেন্ট করে বলেছে কয়েকদিন ব্যস্ত ছিল, তাই জন্য ভিডিওটা দেখতে পারেনি। তো ঠিক আছে দিদিভাই, অবশ্যই আমরা প্রচণ্ড ব্যস্ত, তো ব্যস্ততার মাঝেও সময় করে যে তুমি আমার ভিডিওগুলো দেখছো এবং কমেন্ট করছো, আর তুমি এও বলেছো ভিডিওটা খুব ভালো হয়েছে, বোন এগিয়ে যাও, পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, এটা আমার কাছে অনেক বড় পাওনা। এছাড়াও রয়েছে প্রশান্ত হালদার, দীপিকা দাস, শ্রেয়সী ব্লগ, ফ্যাশন অফ টুম্পা, আশুতোষ চক্রবর্তী, মানে সমী বনু কমেন্ট করেছে। তো শম্পা সাহা, মামনি বাগদি, মনীষা সাহা। দিদিভাই অনেক দিন পর কমেন্ট করলে, কেমন আছো তুমি, ভালো সুন্দর করে কথা বলো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা মোটামুটি আছি আর কি। এই যে বৃষ্টি চলছে, চারিদিক জল কাদা ডুবে গেছে, একদমই ভালো লাগছে না আর কি। তো তুমি কেমন আছো অবশ্যই জানিও পরের ভিডিওতে। ওই ঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম এই ঘরে, এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই ঘরের চাদরটাও চেঞ্জ করার মতো হয়ে গেছে, কারণ দুটো চাদরই তো চেঞ্জ করেছিলাম সেই ঘাটের আগে আগে, তো 8 দিন হয়েই গেল। কিন্তু এই ঘরটা আজকে আর চেঞ্জ করছি না, কারণ সেইটা তুলেছি তো একসঙ্গে, কয়েকটা জামা কাপড়ও জমা হয়ে গেছে। তো সব একসঙ্গে জমা করে রাখলে দেখতে যেন বাজে লাগে, তো তাই ভাবছি এটা 2 দিন পরে তুলবো, মানে ওটাকে কেচে ওগুলো কেচে গুছিয়ে তুলবো। কিন্তু সেটা ভেবেছিলাম, বলেছিল আজকে থেকে নাকি বৃষ্টি বন্ধ হয়ে যাবে, নিম্নচাপ, মানে মঙ্গলবার থেকে, কিন্তু দেখছি মঙ্গলবারের পরেও আর বৃষ্টি বন্ধ হচ্ছে না। তো এর জন্য একদম ভালো লাগে না, খুব বিরক্তি লাগে, একটানা বৃষ্টি হলে একদমই ভালো লাগে না। বৃষ্টি তখনই ভালো লাগে যখন শুধু ঘরের মধ্যে বসে বসে বৃষ্টির সুখটা অনুভব করা যায়। কিন্তু আমরা গ্রামগঞ্জে বাস করি, বিশেষ করে মাটির বাড়ি আর জল কাদায় যারা বসবাস করে, এই কাজকর্ম করতে হলে সকাল থেকে ভিজে ভিজে, তাদের কাছে বৃষ্টির যে সুখ সেটা অনুভব হয় না, বৃষ্টির যে কষ্ট দুঃখ সেটাই কিন্তু অনুভূত হয়। আর জানো তো, আমাদের চারপাশে কিন্তু বন্যা হয়ে গেছে, মানে যেই এলাকাগুলো বন্যা প্রায় প্রত্যেক বছরই হয়, সেই সমস্ত এলাকায় 2বার করে হয়ে গেছে। তো বন্যা আমরা কখনো দেখিনি, ভীষণ ভয় লাগে। আর এমনিতেও আজকে মানে কালকে রাতের বৃষ্টিতে পুরো আমার অনেকটা জল রাস্তা ডুবে গেছে, সেটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। একদিকে ভালোই লাগছে, বাড়ির সামনে জল চলে আসছে, অনেক কাজ করতে সুবিধা হচ্ছে, আবার একদিকে কষ্টও হচ্ছে। তো যাই হোক, এই তো এখনও বর্ষা অনেক দিন রয়েছে, কী যে হবে তার ঠিক নেই। ঘরটা বিছানাটা গুছিয়ে নিলাম, আর বেশি কিছু করব না, মোটামুটি ঘরদোর পরিষ্কারই রয়েছে। এখন এই যে ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব। অনেকদিন পরে আবার একটা রিকোয়েস্ট করছি বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ার করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো ওই ঘরটা ঝাড়পাট দিয়ে চলে আসলাম এই ঘরে, কয়েকটা জামা কাপড় ওই ফ্যানের হাওয়ায় শুকিয়েছি আর কি, তো সেগুলোই গুছিয়ে নেবো। আর কালকে যে গিয়েছিলাম মেয়ের জামাটা, তো সেটা আর কাচার প্রয়োজন নেই, শুধু পরে গিয়েছে। আর আমার শাড়িটা ভাবলাম এখন 2-1 দিন পরবো, ওই মেয়ের নাচের ক্লাসটা যাওয়ার জন্য, পরে তারপরে কেচে তুলবো। আসলে আমার শাড়িটার নিচের দিকটা একটু কাদা কাদা লেগেছে, কারণ জল কাদা তো, বৃষ্টি চলছিল। আর মেয়ের জামা কোনো অসুবিধা হয়নি, তাই ভাবলাম মেয়ের জামাটা হাওয়া খাইয়ে নিচ্ছি, ফ্যানের হাওয়ায় ছিল, শুকিয়ে গেছে, এখন সেটাকে গুছিয়ে আলমারিতে দেবো। আর কয়েকটা জামা এমনি কালকে সকালে যে কেচেছিলাম ওই ফ্যানের হাওয়ায় রেখেছিলাম, তো সেটাতেই শুকিয়েছে আর কি কোনো রকম। তো ফ্যানের হাওয়ায় শুকালে কি হয়, সেই যে রোদে শুকানোর মতো একটা খড়খড়ে ভাব হয় না, মনে হচ্ছে না ভেজা ভেজা। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবেই করতে হবে বর্ষার সময়। তো সেই কয়েকটা জামা কাপড় ভিজিয়ে নিলাম, আরও কয়েকটা জামা কাপড় রয়েছে, মানে গুছিয়ে নিলাম। আর যেগুলো রয়েছে এখনও হালকা হালকা ভেজা, বাইরে মেলে রেখেছি, হাওয়া বাতাসে মেলা আছে আর কি, সেগুলো হয়তো আজকে শুকিয়ে যাবে, তাই আজকে আর কোনো জামা কাপড়ই কিন্তু ধুইনি। তো যাই হোক, ওদিকে যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রেখে দিচ্ছি, আর এই নাইটিগুলো আলনাইতের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা। ওদিকে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর মেয়ে স্কুল থেকে চলে আসলো, ওকে খাইয়ে দাইয়ে আর একটু রেস্ট নিই। বিকেলের তো সেরকম কোনো কাজ নেই, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, বাইরে ফাইরে ঝাড় দিতে লাগছে না,
ওই ঘরদুয়ারটা ঝাড় দিয়েছি আর তোমাদের দাদাভাই ডিউটি গেছে। তারপরে এখন সন্ধ্যাবেলা হাত পা ধুয়ে এই জামাটা চেঞ্জ করে এই যে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তারপরে মেয়ে বলল ম্যাগি খাবে, তো মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। এরপর তো আবার রাতে রান্না রয়েছে, তবে তার আগে মেয়েকে একটু পড়াতে বসবো, গান প্র্যাকটিস করাবো, তারপরে রাতের দিকে রান্না বসাবো। রান্না বলতে রাতে সেরকম কোনো কিছুই রান্না করি না, একটু ডাল করব আর ভাতটা করব, আলু ভাতে দেবো। তো আমরা বেশিরভাগ দিনই রাতে এরকম করি, সঙ্গে হয়তো একটু ডিম ভেজে নিলাম, নাহলে কখনো ডিম সেদ্ধও দিয়ে নিই, আলুর সঙ্গে ডিম সেদ্ধ মাখিয়ে ডাল দিয়ে খাওয়া হয়ে যায় রাতের খাবার। আর দুপুরের অল্পত্র তরকারিও রয়ে যায়, তো আজও আছে, যে কুঁদরি আলুর তরকারি করেছিলাম সেটা রয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই, টাটা।